বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তি কারেন্টের অফিসে ফোন করে বলে, বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। চাঁদ দিকে বলছে যে সারা রাত ঘুম হয়নি, কালকে লাবণ্য দিদিমণি আসলে পড়তে বসবো না। তখন নন্দ বলছে, চুপচাপ পড়তে বসে যাবি। কাদম্বরীও বলছে, এমনিতেই তো ফেল করেছিস। চাঁদ তখন বলে যে একটা শর্তে সে পড়তে বসতে পারে, অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তাকে ভূতের গল্প শোনাতে হবে। শান্তি তারপর চাঁদকে বলে একটা মোমবাতি নিয়ে আসার জন্য। শান্তি চাঁদকে একটা ভূতের গল্প শোনাচ্ছে। তারা আগে বন্ধুরা মিলে বর্ধমানের একটা জমিদার বাড়িতে গিয়েছিল। সেখানে সূর্য ডোবার পরে ঢোকা বারণ ছিল, কিন্তু তারা তো শুনবে না, ঢুকেছিল। হঠাৎ করে সূর্য ডোবার পর চারিদিকটা নিস্তব্ধ হয়ে যায়। মনে হলো শান্তির ঘাড়ের উপর কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, অথচ শান্তি পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। কিছুক্ষণ পরে দেখে কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। চাঁদ বলছে, এই বাড়িতেও মনে হয় ভূত আছে, আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাস ফেলছে ঘাড়ের উপর। জয়ন্ত তখন বলছি, পিছনে তাকিয়ে দেখ, তোর বাবা রয়েছে। কাদম্বরী তারপর বংশীকে দেখে ভূত বলে চিৎকার করতে থাকে। তখনই পাড়ার মহিলারা লোকগুলো সব ঘরে ঢুকে গেছে। বলছে যে পাড়ার মোড়ে কারেন্টের অফিস থেকে কারা কাজ করতে এসে বলছে সংকীর্তন বাড়ি থেকেই এই ফলটা হয়েছে। লাবণ্য তখন সবাইকে বলছে, সঠিকভাবে সমস্যাটা জেনে নেবার পর এখানে আসা উচিত ছিল। তখনই কারেন্ট চলে আসে। শান্তি তখন বলছে, কারেন্ট তো চলে এলো, এবার নিশ্চয়ই আপনাদের রাগ কমে যাওয়ার কথা। এই সমস্ত রাগারাগি না করে আমাকে বরঞ্চ ধন্যবাদ দিন, কারণ ইলেকট্রিক অফিসে আমিই ফোন করেছি। পাড়ার সবাই সেখান থেকে চলে গেলে শান্তি বলছে যে ওনারা বললেন এই বাড়িতে নাকি কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে এই বাড়িতে সেটা শুনে বংশীর হিচকি উঠে গেছে। শান্তি তারপর রান্নাঘরে যায় জল আনার জন্য। সেখানে গিয়ে দেখে মাইক্রো ওভেনের তারটা পুড়ে গেছে। মাইক্রো ওভেন খুলে দেখে তার মধ্যে একটা স্টিলের বাটি ভরা। শান্তি বলছে, যেই এই স্টিলের বাটিটা রেখেছে সে নিশ্চয়ই জানে না যে এখানে স্টিলের বাটি দিতে নেই। নিশ্চয়ই এটা বাবার কাজ। বাবার মাঝরাতে খিদে পেয়েছিল, খাবার গরম করতে উঠেছে। এদিকে বংশী মনে মনে ভাবছে, শান্তি তো অনেকক্ষণ হলো রান্না করে গিয়েছে, দেখে ফেললো না তো আবার বাটিটা। শান্তি তারপর বংশীকে জল দেয়। বংশী মনে মনে বলছে, নিশ্চয়ই শান্তি বাটিটা দেখেনি। সবাই এখান থেকে চলে গেলে বাটিটা ঠিক টাইমে সরিয়ে দিতে হবে। বাকিদেরকে বলে যে ঘুমোতে যাবার জন্য। শান্তি তখনই বলে, স্টিলের বাটি মাইক্রো ওভেনে কে রেখেছে? শান্তি বলছে, আমার হাতে মাইক্রো ওভেনের খাবার যে অস্বীকার করছো খেতে, সেই করে খেয়েছি। নামটা জানতে পারলে ভালো হতো, তাকে সম্মান জানাতাম। তখন বংশী বলছে, মাইক্রো ওভেন বাড়িতে এনে অসম্মান জানিয়ে সেই খাবারটা বানিয়ে খেয়েছে, তাকে সম্মান জানানো হচ্ছে এখন। তখন সবাই বলে যে আমরা তো কেউ এই কাজটা করিনি। সবাই তারপর যে যার মতো ঘুমোতে চলে গেলে জয়ন্ত শান্তির কাছে জানতে চায় যে কাজটা কে করেছে। শান্তি তখন মনে মনে বলছে, কাউকে কিছু বলা যাবে না, তাহলে তো মজাটাই থাকবে না। জয়ন্ত ঘুমিয়ে পড়লে শান্তি বলছে, বাবা নিশ্চয়ই খিদে লেগেছিল, যাই একটু খাবার রেখে আসি। বংশীর এদিকে খুব খিদে পেয়েছে। বলছে সবাই যে কি করে সারা রাত না খেয়ে থাকে। তখনই দেখে যে টেবিলে খাবার ঢাকা রয়েছে। সেখান থেকে পোলাও আর চিকেন পেট ভরে সে খাচ্ছে আর বলছে খাবারটা কে রেখে গেছে, যেই রেখেছে তার মন খুব ভালো। তারপর সকালবেলা নন্দ এক্সারসাইজ করছে। তখন লাবণ্য পড়াতে এসেছে, কিন্তু চাঁদ চোখ মুছতে মুছতে এসে বলছে যে সে পড়তে চায় না, কারণ তার সারা রাত ঘুম হয়নি। লাবণ্য বলছে, আমি আরও তো সারা রাত ঘুম হয়নি, কিন্তু আমি তো পড়াতে চলে এসেছি। জয়ন্ত এদিকে হসপিটালে বেরোচ্ছে। শান্তিও সেই মাইক্রো ওভেনের যে তারটা পুড়ে গেছিল সেটা দোকানে নিয়ে যাবে বলে জয়ন্তর সাথে বেরোচ্ছে। জয়ন্ত এদিকে শান্তির কাছে জিজ্ঞাসা করছে যে নন্দর সাথে লাবণ্যর কি কোনো কিছু আছে, কারণ ওদের চাল ভাব কোনো রকম অন্যরকম লাগে দেখতে। লাবণ্য দিকে চাঁদকে পড়াতে বসেছে। চাঁদ কথোপকথনের সন্ধি বিচ্ছেদ ঠিকঠাক করতেই পারেনি। তখন বলছে ব্যাকরণটা ভালো করে শিখতে হবে। তখনই সেখানে শান্তি লাবণ্যর জন্য মিষ্টি নিয়ে এসেছে। লাবণ্য বলছে, বৌদি আমার কিন্তু এগুলো ভালো লাগে না, যখন আমার খেতে ইচ্ছে করবে আমি নিজে গিয়ে খেয়ে নেব। শান্তি বলছে, তুমি যতই হোক চাঁদের তো দিদিমণি। চাঁদ তখন বলছে যে দিদিমণির জন্য যখন মিষ্টি আনা হয়েছে তাহলে আমার জন্য কেন আনা হয়নি। নন্দ তখন বলছে, তুমি আগে ঠিক করে পড়ো, দিদিমণি যেটা দেখিয়ে দিল সেটা ঠিক করে করো। লাবণ্য বলছে, দেখেছো, ঠিক কথাটা মিলিয়ে দিল। শান্তি তখন বলছে, ও তো ভালো মেলাতেও পারে, আর আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীতে ও খুব সুন্দর একটা কবিতা লিখেছিল। লাবণ্য তখন বলছে, যাকে ভেবে মন থেকে লেখা তাকে নিয়ে লিখলে লেখাটা তো ভালো হবেই। এই পর্বটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।